সকালে ঘুম থেকে উঠে আজকে একটা সুন্দর জ্যান্ত মাছ পেয়ে গেছি, আর এই মাছটা দিয়ে আজকের রেসিপিটা দেখাবো। তো মাছটা তো অনেকটা পরিমাণে ডিম ভরা আছে, আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরেই চলে আসব। তো ভিডিওটা প্রথমেই শুরু করছি মাছ কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, কারণ এখন যা গরম পড়েছে তাতে যে কোনো একটা পাতলা ঝোল হলেই ভাত খেতে ভালো লাগে। আর মাছ দিয়ে যদি সবজি দিয়ে বা বড়ি দিয়ে ঝোল করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে অনেকখানি ডিম বার হয়েছে মাছ থেকে। মাছটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন আমি এর মধ্যে বড়িগুলোকে ভেজে নেব, যেহেতু বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি করব তার জন্য। আর এটা খুব অল্প মশলা দিয়েই তৈরি করব, যাতে করে খেতেও ভালো লাগে, সুস্বাদু হয় আর সুস্বাস্থ্যকর হয়। কারণ এখন গরমে খুব বেশি মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করাই ভালো। তো যেহেতু এখানে উনুনের আঁচ খুব বেশি থাকে, তাই দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। দেখুন কি সুন্দরভাবে কালার চলে এসেছে বড়িগুলোর। তো আমি অফ ক্যামেরায় বড়িগুলোকে তুলে নিয়েছি। দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নেব। তাই ওই কড়াইয়েই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি বেশিরভাগ সময় মাছে হলুদ লবণ মাখাই না, একদম তেলের মধ্যে দিয়ে দিই, এতে করে মাছ ভাজার সময় ছিটে না, আর প্রত্যেকটা মাছ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়, তলায় লেগেও যায় না। লবণ আর হলুদ দেওয়ার পরে পরেই মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন মাছগুলো এখানে আমি 4 পিস মাছ প্রথমে দিয়ে দিয়েছি, যেহেতু অল্প তেলে ভাজছি, অল্প তেলে ভেজে এই তেলেই রান্না করব। মাছটা এক সাইড হালকা ভাজা হয়েছে, তার মধ্যেই আমি আবার মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার জন্যই যে দেখতে পাচ্ছেন মাছটা তলায় লেগে যাচ্ছে না, সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে। তো একটু সময় নিয়ে সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটা দেখুন, এর থেকে বেশি কড়া করে ভাজবো না, এরকমভাবেই আমি তুলে নেব। তো প্রথম মাছ ভাজাটা দেখিয়ে দিলাম, দেখুন তুলে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। যে থালাতে আমি বড়ি রেখেছি সেই থালাতেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর বাকি মাছটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তারপরে কড়াই যেহেতু অনেক গরম হয়ে গেছিলো তেলটা, ওই তেলের মধ্যেই আদা রসুন পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জলও দিয়েছি যাতে পুড়ে না যায় মশলাটা। প্রথমেই বলেছি কম মশলায় তৈরি করব, তাই তেল কম দেব, মশলা কম দেব, তার জন্য একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায়। এইভাবে রান্না করলে মশলা মানে গুলো পুড়ে যায় না, সুন্দরভাবে কষানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার পাউডার সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কাঠের আঁচে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, গ্যাসে রান্না করলে যেমন লাগে তার থেকে বেশি সুন্দর লাগে কাঠের আঁচে রান্না করলে। তো তার জন্য আমি এখন বেশিরভাগ সময় কাঠের আঁচেই রান্না করছি। দেখুন, তো কাঠের আঁচে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে। এখানে খুব বেশি কালার আমি নিয়ে আসবো না, কারণ অল্প তেল মশলায় রান্না করতে গেলে কালারটা খুব একটা মানে লাল লাল আসে না। যেহেতু লঙ্কা গুঁড়োও কম দিই, একদম হালকা গরমের জন্য। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি নর্মাল জল দিয়ে দিলাম, তোমরা চাইলে গরম জলও দিতে পারো, কিন্তু আমি নর্মাল জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছ। এই যে জলটা দেখুন ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছ আর বড়ি দুটোই কিন্তু দিয়ে দিব, কারণ বড়িটা সিদ্ধ হবে তারপরেই লবণ দেবো, তার আগে দেবো না। এই যে মাছ আর বড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আমি অফ ক্যামেরায় একটু জল অ্যাড করেছিলাম, কারণ হচ্ছে বড়িগুলো যখন সিদ্ধ হয় তখন অনেকটা জল শোষণ করে, আর এটা নামিয়ে নেওয়ার পরেও অনেকটা মানে জলটা শুকিয়ে যায়। আর আমি যেহেতু বলেছি পাতলা ঝোল করব, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে আমি এই মাছে যে অনেকটা পরিমাণে ডিম বের হয়েছিল সেই ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি আর বেশি নাড়াচাড়া করব না, নাহলে ডিমগুলো গোটায় ছড়িয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিয়েই আমি এখন এটাকে ফুটতে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তো
তো দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিয়েছি। এই যে অনেকটা পরিমাণে জল আছে, আর এই জলটা রাখার কারণ এটাই যে বড়িটা সিদ্ধ হবে, বড়িটা সিদ্ধ হলে অনেকটা জল টেনে নেবে। বড়িটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অত জল থাকবে না, জলটা অনেকটা কমে যাবে। আর আমি এমনভাবে রান্না করেছি যাতে সুস্থ অসুস্থ মানুষ সবাই খেতে পারে, আর একটা তরকারি দিয়েই যাতে সবাই খেতে পারে, এইভাবেই রান্নাটা করেছি। তো সব দিন তো আমরা এমনিতেই কষা কষা জিনিস খাই, তো আজকে একটু ঝোল করলাম, পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বড়ি গোটা গোটা আছে, মাছগুলোও গোটা গোটা আছে। এই যে দেখতে পাচ্ছেন পাতলা ঝোল, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা গরম গরম আছে তাই এরকম লাগছে, যখন ঠান্ডা হয়েছিল তখন খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।